প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মাত্র একজন গৃহস্থর কাছে ধান কাটার টাকা তোলার জন্য যাব। দেখেন ওনার অজুহাতটা কীরকম, কীভাবে কী করে, আমরা এটা একটু পর্যবেক্ষণ করেন। আরিয়ান হচ্ছে কেন? আমি জানি না যে তোর কাজ ধান কাটে আজই টাকা কাটবি। এখন তোমার দরকার তোর টাকা করবেন তো, আমি দেখি কালকে কষ্ট করে ডেমোশন করা হবে কাল বিকালে। আমরা তো আজকেই ভাগ করবো। আজকে ভাগ করে কিছু করে সম্ভব নয়। আমার তো কথা বলা লাগলো, হয় তোমাকে টাকা কিন্তু একদিন পরে দেবে নাকি? আমি এনাও ধান কাটি। শুনেন, ঠিক আছে, আপনারা দুটো ঠিক আছে। আমি কি বললাম আপনাকে, আমরা যদি আরে বললাম তো কথা হয়, আমি আমি ধান এনাম কাটি না, এই ধানটা কাটি না গেলে সিদ্ধ করে দেবে। আমাদের কথা বলেন নাই? সমস্যাটা তা নাহলে যদি রানি আচ্ছা, আমি দেখি পরে দিলে সমস্যা হতো না। কথাটা ভালো বুঝে পারছে বাবারে, ওরা দিলে তো আমার কাছে থামেন না, থামেন টাকাটা। আমি দেখি বিকেল পর্যন্ত কত কী করবো চেষ্টা করে দিয়ে দিব। না দিলে আরও ধান কাটবেন না, ওরা সেনা ধরেন। আমার কাছে ধানটা কাটা থাকলে আজই 3 মণ ধান ওরা দিয়েছে এখন না। বুঝছেন ব্যাপারটা? আমি তো সবই বুঝছি ব্যাপারটা। ধানটা কাটা পেলে না, কী করে ধানটা কাটা পেলে, ধানটা কাটা পেলে তোমার টাকাটা দিন হয়। এখন এই ধানটা না এখন প্রিয় দর্শক মণ্ডলী, এই মাত্র দেখলেন সেই গৃহস্থর পেঁচাল এবং হতবুদ্ধি দিবে না দেখে অনেক টাল বাহানা নানান কি। তাহলে আমরা কী করবো? এই গৃহস্থর পেঁচাল আর এই পেঁচালের সাথে 1000 তাল লাগে আমাদেরকে আবার ফেরত দিল। এই ভাব করে দিলে আমরা ঘুরতে সারা জীবন ঘুরতেই থাকি ওনার পিছনে। ওনার কি কাজটা হবি ভাই? প্রিয় বিশ্বর কাছে আমি জানাচ্ছি, এই লোকের মতো লোক যেন আর দুনিয়াত না হয়।